হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন ইনস্টিটিউট। আজকে আমরা রসায়নের প্রাথমিক ধারণার বাকি যেগুলো আমাদের ম্যাথ ছিল সেগুলো এই ভিডিওতে সলভ করব, অর্থাৎ পার্ট 2 ভিডিও নিয়ে চলে এসেছি। ঠিক আছে, তো দেখো এখানে কি আছে। কোয়েশ্চেন নাম্বার 1, একই দ্রাবের 250 ml এ একটি দ্রবণের সঙ্গে, তাহলে এখানে 250 ml টা কি হচ্ছে? এটা হচ্ছে আমাদের V1 হলো, আর এই যে AM আছে এটা হচ্ছে এটা M1 হলো। একটি দ্রবণের সঙ্গে 500 ml বিএম দ্রবণ মিশ্রিত করা হলো, তাহলে 500 ml টা হয়ে গেল আমাদের V2 আর এটা হয়ে গেল M2। দ্রবণ মিশ্রিত করা হলো এবং মিশ্রণের আয়তন দেওয়া আছে 2 লিটার হলো। 2 লিটার করা হলো। উৎপন্ন মিশ্রণের গাঢ়ত্ব 1.60 m, তাহলে A:B টা দেওয়া আছে 5:4 হলে A প্লাস B এর মান কত হবে তা আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো দেখো আমরা সূত্র কি জানি? সূত্র হচ্ছে M সমান M1 V1 প্লাস M2 V2 বাই V1 প্লাস V2 হলো। এখানে দেখো M মিশ্রণটার গাঢ়ত্ব কত দেওয়া আছে 1.60, তাহলে দেখো এইখানে এটা M হলো আর এটা হচ্ছে 2 লিটারটা V1 প্লাস V2 টা মিশ্রণের আয়তন দেওয়া আছে, তাহলে এটা V1 প্লাস V2 হয়ে গেল। এখানে আমরা কি করব, ভ্যালুগুলো বসাবো। তো দেখো কি আসছে, M এর মান কত দেওয়া আছে 1.60, M1 কত আছে AM, দেখো এখানে A:B এর মানটা কত দেওয়া আছে 5:4, তাহলে এখানে যদি আমরা সাধারণ অনুপাত x ধরে নিই তাহলে A এর মানটা কত হয়ে যাবে 5x আর B হয়ে যাবে 4x। সাধারণ অনুপাত যেহেতু x ধরেছি, তাহলে এখানে আমরা কি বসাবো, M1 এর জায়গাতে A এর জায়গাতে 5x বসাবো ইনটু V1 250 প্লাস M2 B আছে BM, তাহলে B এর মানটা কত 4x, তাহলে এই জায়গাতে আমরা বসাবো 4x ইনটু V2 হচ্ছে 500 বাই V1 প্লাস V2 2 লিটার। এখানে আয়তন কত দেওয়া আছে 2 লিটার, তাহলে লিটারটাকে আমরা কিসে নিয়ে যাব, বাকিগুলো আমাদের ml আছে তাই এটাকেও আমরা ml নিয়ে যাব। 1 লিটার সমান 1000 ml, তাহলে এখানে আমরা কি বসাবো 2 লিটার আছে তাই 2000 আর 1.60, এখানে আমরা 250 কমন নিচ্ছি। দেখো 5x প্লাস 8x বাই 2000, এটাকে যদি কাটি 8 দিয়ে আর 8 এর পাশে কত হয়ে গেল 13x, তাহলে 13x সমান কত হয়ে যাবে 8 শূন্য শূন্য 6 8 48, 8 একে 8 9 10 11 12, এটা আগে 12.80। দেখো তাহলে 13x সমান আমরা কত পেলাম 12.80 আর x সমান কত হয়ে যাবে, এটা সমান হচ্ছে আমাদের 0.98। ওকে, এরপর আমাদের দেখো কি বার করতে বলেছে, A প্লাস B এর মানটা বার করতে বলেছে, তাহলে A প্লাস B এর মানটা কি হবে, দেখো এটা হচ্ছে আমাদের 5x আর B টা হচ্ছে 4x, 5x প্লাস 4x 9x। এরপর আমরা কি করব, x এর জায়গায় x এর এই ভ্যালুটা পুট করে দেব। ঠিক আছে, 9 ইনটু 0.98, তাহলে এখানে গুণটা করলে কি হবে 8 নাম 72 2 হাত লাগলো 7 9 নাম 81 আর সাথে 88। এখানে দেখো দুটোর আগে দশমিক, তাহলে 8.82 আসছে। দেখো এখানে আমরা অপশন গুলো দেখছি, এখানে 8.9 আছে, তার এটাই হয়ে গেল আমাদের 8.9 প্রায়। এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, সম আয়তন। সম আয়তন মানে কি, দুটো আয়তন সমান। তাহলে এক্ষেত্রে দেখো কি বলা আছে 0.2m AgNO3 0.2m, তাহলে এটা হয়ে গেল আমাদের কি M1 এর মানটা AgNO3 ও 0.4m NaCl, তাহলে এটা হয়ে গেল M2। দ্রবণ মিশ্রিত করলে মিশ্র দ্রবণে Cl মাইনাসের গাঢ়ত্ব কত হবে তা আমাদের নির্ণয় করতে হবে। এক্ষেত্রে দেখো সম আয়তন বলা আছে মানে দুটার আয়তন সমান, আমরা লিখতে পারি V1 সমান V2 ইকুয়ালস টু ধরে নিচ্ছি V
হলো। তাহলে এক্ষেত্রে দেখো কি আছে, AgNO3 আর NaCl। AgNO3 প্লাস NaCl বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, AgCl প্লাস NaNO3। Ag এর সাথে Cl যোগ হয়ে যাচ্ছে আর NaNO3 এর সাথে যুক্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরকম হওয়ার জন্য এখানে আমাদের সূত্রটা কি হবে দেখো, M সমান M2V2 মাইনাস M1V1 বাই V1 প্লাস V2 হলো। এখানে আমাদের M এর মানটা বার করতে হবে। M2 এর মান কত আছে 0.4 আর V2 এর মান V1 V এর সঙ্গে সমান মানে V, তাহলে এখানে V হয়ে গেল মাইনাস M1 আছে 0.2, তাহলে এটা 0.2 V হয়ে গেল, আর V1 প্লাস V2 দুটাই V প্লাস V মানে 2V এখানে ডাইরেক্ট লিখে দিচ্ছি। আর M ইকুয়ালস টু কত হয়ে যাবে 0.2V বাই 2V। এক্ষেত্রে দেখো V ক্যান্সেল আর এটা হচ্ছে 0.1, তাহলে এখানে আমরা কত পেয়ে গেলাম 0.1 M। দেখো এটা আমাদের কোথায় আছে, অপশন এ তে, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ। নেক্সট কোশ্চেন দেখো, এখানে 500 ml দ্রবণে, এটা তাহলে কি হয়ে গেল 500 ml মানে এটা V এর মান, ঠিক আছে, আয়তন 5.85 গ্রাম NaCl দ্রবীভূত থাকলে দ্রবণটির মোলারিটি হলো। ঠিক আছে, তো দেখো এখানে কি কি দেওয়া আছে, এখানে ভলিউমটা দেওয়া আছে ভিটা 500 ml, দেখো ওয়েটটা দেওয়া আছে 5.85 গ্রাম হলো। এখানে NaCl এর আণবিক গুরুত্ব বার করব, তাহলে আণবিক গুরুত্ব কি হবে এর, দেখো সোডিয়ামের হচ্ছে 23 প্লাস ক্লোরিনের হচ্ছে 35.5 হয়ে গেল 58.5 হলো। এরপর দেখো আমরা মোলারিটি বার করবো, মোলারিটির সূত্র কি হচ্ছে দেখো, তাহলে মোলারিটি সমান কি হবে, মোলারিটি W বাই M গুণিত V ইন্টু 1000 হয়ে গেল। এখানে দেখো ওয়েটের জায়গায় আমাদের কত আছে, ওয়েটটা 5.85 গ্রাম, তাহলে এখানে বসাবো আমরা 5.85 বাই M এর মানটা আণবিক গুরুত্ব কত 58.5, তাহলে এখানে হয়ে যাবে আমাদের 58.5 ইন্টু V এর মান আছে 500 ml, তাহলে এখানে আমরা V এর জায়গাতে 500 বসাবো, আর উপরে আমাদের সূত্রে আছে 1000। দেখো এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে কি হবে, দেখো এখানে যদি আমরা দশমিকটা তুলে দিই নিচে হয়ে গেল 100, আর এই দশমিকটার জন্য উপরে আসলো 10 হলো। তো দেখো এখানে 585 ক্যান্সেল, 500 দুগুণে 1000, 0 ক্যান্সেল, 2 5 দুগুণে 10 হয়ে গেল, তাহলে আমাদের থাকলো কি 1/5 মানে হচ্ছে 0.2 M। ওকে, তাহলে এখানে দেখো 0.2 M আমাদের কোথায় আছে, অপশন সি তে, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো, 18 ml জল যার ঘনত্ব দেওয়া আছে 1 গ্রাম পার মিলিলিটার, এই মোট ইলেকট্রন সংখ্যা কত, এখানে মোট ইলেকট্রন সংখ্যা বার করতে হবে। দেখো এখানে কি দেওয়া আছে, H2 এর আয়তন দেওয়া আছে, তাহলে H2 এর আয়তন অর্থাৎ ভিটা কি দেওয়া আছে, আঠারো ml, আর H2 এর ঘনত্বটা দেওয়া আছে H2O এর ঘনত্ব D সমান 1 গ্রাম টু মিলিলিটার ইনভার্স। ঠিক আছে, তাহলে দেখো আমরা ঘনত্ব সমান সূত্র কি জানি, ভর বাই আয়তন, D সমান ভর বাই আয়তন, D সমান M বাই V হলো। তাহলে এখান থেকে আমরা যদি এর ভরটা বার করি, মানে H2O এর ভর অর্থাৎ ওয়েটটা বার করি, তাহলে কি হবে দেখো,
ডি ইন্টু ভি হয়ে যাবে। তাহলে ডি ইন্টু ভি, ডি এর মান কত 1 আর ভি এর মান হচ্ছে 18। তাহলে এটা হয়ে গেল কত 18 গ্রাম। এখানে দেখো আমরা বার করব ইলেকট্রনের সংখ্যা। তো প্রথমে আমাদের বার করতে হবে মোল সংখ্যা। তাহলে মোল সংখ্যা হলে কি হবে দেখো, যেমন আমরা কি জানি মোল সংখ্যা ওয়েটটা 18 আছে আর এর আণবিক ভর H2 এর আণবিক ভর, তাহলে H2 এর আণবিক ভর হচ্ছে 18। তাহলে এখানে কত হয়ে গেল 1 মোল। এখান থেকে আমরা বার করব অনুসংখ্যা। অনুসংখ্যা কত হয়ে যাবে দেখো, এখানে 1 মোল আছে, অনুসংখ্যা হয়ে যাবে 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23 টি জলের অণু হলো। এরপর এখান থেকে আমরা বার করব ইলেকট্রন সংখ্যা। ইলেকট্রন সংখ্যা, তাহলে ইলেকট্রন সংখ্যা কিভাবে বার করব আমরা দেখো, H2O এখানে হাইড্রোজেন আমাদের দুটো আছে, একটা হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা কত থাকে একটা, আর দুটো থাকার জন্য এটা কত হয়ে যাবে 2 হয়ে যাবে। 2 ইনটু 1 মানে 2 প্লাস অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে 8। তাহলে এখানে টোটাল আমাদের ইলেকট্রন সংখ্যা কত হয়ে গেল 10 ইলেকট্রন হলো। তাহলে এখানে আমাদের কত হয়ে যাবে ইলেকট্রন সংখ্যা 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23 ইনটু 10 টি ইলেকট্রন। তাহলে দেখো 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23 আর এখানে 1 মানে এটা হয়ে গেল 24 টি ইলেকট্রন। তাহলে এটা আমাদের কোথায় আছে দেখো, এটা আছে আমাদের অপশন সি তে, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। কোশ্চেন দেখো এখানে কি আছে দেখো, 50 ml আর 10 নরমালিটি H2SO4 আর 50 ml 6 নরমালিটি HCl ও 25 ml আর 8 নরমালিটি HNO3 একত্রে মিশ্রিত করে পাতিত জল যোগ করার পর দ্রবণের মোট আয়তন 1000 ml করা হলো মিশ্র দ্রবণের নরমালিটি হবে। তাহলে দেখো এখানে কি আছে, মোট আয়তন দেওয়া আছে মানে ভলিউমটা দেওয়া আছে, টোটাল ভলিউমটা। আর এক্ষেত্রে দেখো এটা হচ্ছে V1, এটা হচ্ছে H2SO4 আছে, তাহলে এটা কি হয়ে গেল N1 হলো নরমালিটি 1। আর এটা হচ্ছে V2, তাহলে N2, V3 আর এটা হচ্ছে N3। তাহলে আমাদের বার করতে হবে মিশ্র দ্রবণের নরমালিটি মানে Nটা, ঠিক আছে। তো দেখো তাহলে এখানে আমাদের সূত্র কি হবে, সূত্র হবে N ইকুয়ালস টু N1V1 প্লাস N2V2 প্লাস N3V3 বাই টোটাল ভলিউমটা হলো। তাহলে দেখো N1 এর মানটা কত আছে, N1 10 আছে, 10 ইনটু 50 প্লাস N2 আছে 6 N আর 50, V2 আছে 50, তাহলে 6 ইনটু 50 প্লাস N3 এর মানটা আছে 8 আর V3 এর মানটা আছে 25 বাই টোটাল ভলিউম আছে 1000। দেখো কত আসছে 5 ইনটু 10 মানে 500 প্লাস 5 চৌক 30 300 প্লাস 8 25 200 বাই 1000 হলো। তো দেখো এখানে কত আসছে 5 আর 5 1000 বাই 1000 ইকুয়ালস টু কত হয়ে গেল 1N। দেখো 1N কোথায় আছে আমাদের অপশন ডি এ আছে, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। নেক্সট কোশ্চেন দেখো, 100 ml আয়তনের 0.02 N H2SO4 এর দ্রবণের অনুসংখ্যা কত তা আমাদের নির্ণয় করতে হবে, ঠিক আছে। এখানে দেখো 100 ml থাকি হচ্ছে ভলিউম আর এটা হচ্ছে নরমালিটি N এর মান। তাহলে দেখো নরমালিটি সমান আমরা সূত্র কি জানি, নরমালিটি সমান হচ্ছে W গুণিত 1000 বাই E গুণিত V। ই হচ্ছে ইকুইভ্যালেন্ট অর্থাৎ তুল্যাঙ্ক ভার। তাহলে তুল্যাঙ্ক ভার এখানে আমাদের বার করতে হবে H2SO4 এর তুল্যাঙ্ক ভার। তাহলে H2SO4 এর তুল্যাঙ্ক ভার কি হবে দেখো, এখানে ইকুইভ্যালেন্ট অর্থাৎ তুল্যাঙ্ক ভার H2SO4 এর আণবিক গুরুত্ব কত হচ্ছে 98
তাহলে এর হচ্ছে 98 বাই এখানে H2 মানে H কটা আছে, দুটো আছে, তাই কি করব 2 দিয়ে ভাগ করব। কত হয়ে গেল 49। তাহলে এখানে আমরা এর জায়গায় 49 বসাবো। তো দেখো নরমালিটি কত দেওয়া আছে 0.02 ইকুয়ালস টু W ইনটু 1000 বাই 49 তুল্যাঙ্ক বার ইনটু ভলিউম কত আছে 100 ml। তাহলে 0 0 ক্যান্সেল। আর আমরা বার করব কি ওয়েটটা, কত হয়ে যাবে 0.02 ইনটু 49 বাই 10 হলো। তাহলে দেখো কি আসছে 9 দুগুণে 18, 4 দুগুণে 8 আর একে 9, দুটোর আগে দশমিক, বাই নিচে 10 আছে। তাহলে এটা সমানে কত হয়ে যাবে 0.098 গ্রাম। এখান থেকে আমরা কি করব মোল সংখ্যা বার করব, যেহেতু আমাদের অণু সংখ্যা বার করতে বলেছে। তাহলে মোল সংখ্যা কি হবে দেখো, মোল সংখ্যা H2S উপরের মোল সংখ্যা কি হয়ে যাবে, ওয়েট আছে 0. এটা মুছে দিচ্ছি আগে। ওয়েটটা কত আছে আমাদের 0.098। তাহলে 0.098 বাই এর আণবিক গুরুত্ব H2S উপরের আণবিক গুরুত্ব হচ্ছে 98। তো দেখো এখানে যদি দশমিক তুলে দিই তাহলে কি হয়ে যাবে, নিচে আমাদের 1000 চলে আসবে, 98 ক্যান্সেল। তাহলে 1/1000 সমান হচ্ছে আমাদের 10⁻³ মোল। তাহলে এখান থেকে যদি আমরা অণুর সংখ্যা বার করি কি করতে হবে, একে আমাদের 6.022 ইনটু 10⁻23 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো অণুর সংখ্যা কোথায় যাবে 6.022 ইনটু 10⁻23, আর এখানে আমাদের কত মোল আছে 10⁻³ মোল। তাহলে এতটি কি হয়ে গেল অণু। কত হবে দেখো 6.022 ইনটু 10⁻23 থেকে 3 মাইনাস মানে 20 কোথায় আছে দেখো অপশন বি। তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। নেক্সট কোশ্চেন দেখো, এসটিপিতে 1 মিটার কিউব আয়তনের গ্যাসে অণুর সংখ্যা হলো। তাহলে এখানে আমাদের বার করতে হবে 1 মিটার কিউব আয়তনের গ্যাসে অণুর সংখ্যা। ঠিক আছে, দেখো 1 মিটার কিউব সমান আমরা কি জানি, 1 মিটার কিউব সমান এরকম ভাবে আমরা লিখতেই পারি 1 মিটার ইনটু 1 মিটার ইনটু 1 মিটার। ঠিক আছে, তাহলে মিটার কিউব হয়ে গেল। এরপর এটাকে যদি আমরা সেন্টিমিটারে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে 1 মিটার সমান 100 সেন্টিমিটার ইনটু 100 সেন্টিমিটার ইনটু 100 সেন্টিমিটার হয়ে গেল। দেখো এখানে শূন্য কটা আছে 2 4 6, তাহলে এটা আমরা করতে পারি 10⁻6 আর সেন্টিমিটার 3 মা থাকার জন্য সেন্টিমিটার কিউব হলো। এটা যেহেতু আমাদের সেন্টিমিটারে আছে তাই আমরা এদিকে কি নেব 22400 মিলিলিটার। আর যদি এটা আমাদের মিটারে থাকতো তাহলে সেটা আমাদের দিতে হতো কি 22.4 লিটার। তাহলে দেখো 22400 মিলিলিটার সমানে আমরা লিখতে পারি 22400 সেমি কিউব আয়তনে গ্যাস অণুর সংখ্যা কত 1 মোল। ঠিক আছে 1 মোল। তাহলে আমাদের বার করতে হবে কত 10⁻6 সেমি কিউবে। তাহলে 10⁻6 সেমি কিউব আয়তনে গ্যাস অণুর সংখ্যা কত হয়ে যাবে 1/22400 ইনটু 10⁻6 মোল হলো। তাহলে দেখো এখানে কত আসছে, দেখো 10⁻6 আছে, এখানে দুটো শূন্য ক্যান্সেল হয়ে গেলে 10⁻4 হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল 10⁻4 বাই 224 হলো। তাহলে এটা সমানে হচ্ছে আমাদের ভ্যালুটা 4.6 মোল। তাহলে এটা আমাদের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে 44.6 মোল। তাহলে এখানে দেখো 44.6 কোথায় আছে আমাদের অপশন এতে, তাই সঠিক অ্যান্সার অপশন এ। নেক্সট কোশ্চেন দেখো, একটি গ্যাস মিশ্রণে আয়তন হিসেবে 50% হিলিয়াম ও 50% মিথেন আছে। ওই মিশ্রণে ভর হিসেবে মিথেনের শতকরা ভাগ হলো।
ঠিক আছে, দেখো এখানে আয়তন হিসেবে হিলিয়ামও আছে 50% আর মিথেন আছে 50%। তাহলে আমাদের হিলিয়াম ও মিথেনের আয়তনের অনুপাত কি হয়ে যাবে? আয়তনের অনুপাত 50:50, দুটাই যেহেতু আমাদের 50% করে আছে, ঠিক আছে। দেখো এখান থেকে কত হয়ে যাবে 1:1। তাহলে এখানে যেহেতু এদের আয়তনের অনুপাত আমাদের 1:1 আছে, তাহলে এদের অণুর সংখ্যার অনুপাত কি হয়ে যাবে 1:1। তাহলে দেখো HeO CH4 এর অণুর সংখ্যার অনুপাত কত হয়ে যাবে 1:1। তাহলে আমাদের বার করতে হবে কি এরপর হিলিয়াম ও মিথেনের ওজনের অনুপাত। তাহলে হিলিয়াম ও CH4 এর ওজনের অনুপাত হবে কত হবে? দেখো ওয়েট সমান আমরা কি জানি, আমরা মোল সংখ্যা n সমান কি জানি, ওয়েট বাই পারমাণবিক গুরুত্ব বা আণবিক গুরুত্ব, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি বার করব, ওয়েটটা কি হয়ে যাবে n গুণিত m। তো দেখো ওজনের অনুপাত বলা আছে, প্রথমে কি আছে আমাদের হিলিয়াম, তাহলে অণুর সংখ্যা আমাদের কতবার হয়েছে 1:1, দুজনের 1 আছে, তাহলে কি 1 ইনটু কি হয়ে যাবে হিলিয়ামের পারমাণবিক গুরুত্ব কত 4, তাহলে 1:4, 1 ইনটু 4 ইস টু CH4 আছে, তাহলে এর অণুর সংখ্যা যেহেতু 1 ইনটু কত হয়ে যাবে কার্বনের 12 আর হাইড্রোজেনের 4 মানে 16 হয়ে গেল 4:16। আমাদের বার করতে কি বলেছে দেখো মিথেনের শতকরা ভাগ। ওকে, তাহলে মিথেনের শতকরা ভাগ হলো কত হয়ে যাবে মিথেনের 16, দেখো তাই 16 আর 4 + 16 মানে 20 ইনটু 100, 5 তারপরে 5 হলো 80, ঠিক আছে। দেখো তাহলে 80 আমাদের কোথায় আছে অপশন ডি তে 80.03%, তাহলে এটাই হয়ে যাবে আমাদের অ্যানসার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো 750 ml 0.5 m HCl এর সঙ্গে 250 ml 2m HCl মিশ্রিত করলে মিশ্রিত দ্রবণের মোলারিটি হবে, ঠিক আছে। আমাদের মিশ্রিত দ্রবণটির মোলারিটি বার করতে হবে। দেখো এখানে এটা কি হচ্ছে আমাদের V1, এটা হচ্ছে M1, এটা হচ্ছে V2 আর এটা হচ্ছে M2। আমাদের বার করতে হবে মোলারিটি M। এই সময় আমাদের সূত্র কি হবে মোলারিটি equals to M1 V1 plus M2 V2 by V1 plus V2, ঠিক আছে। তাহলে কত আসছে দেখো M1 V1, M1 এর মান কত আছে 0.5 ইনটু V1 হচ্ছে 750 প্লাস M2 হচ্ছে 2 ইনটু V2 এর মান কত 250 ml, তাহলে ইনটু হয়ে যাবে 250 বাই V1 750 প্লাস V2 হচ্ছে 250, কত হলো দেখো এখানে 500 5 5 25 5 7 35 36 37 375 প্লাস 500 বাই 750 প্লাস 250 মানে 1000, 875 বাই 1000, এটা সমান কত হয়ে যাবে 0.875 m। ওকে, তাহলে এটা আমাদের কোথায় আছে দেখো এটা আমাদের আছে 0.875 m অপশন সি তে, তাই সঠিক অ্যান্সার অপশন সি।